মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দারুল হাদিস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিদের আমি শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানাই আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক ও সম্মানিত ছাত্রবৃন্দদেরকে। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কালাম থেকে দিকে আয়াত করব। মহান আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকল কামনা সেই সব মুমিন যারা সালাতের মধ্যে থাকে ভয়গ্রস্ত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, গভীরভাবে চিন্তা করে দেখুন তো আল্লাহ তাআলা কেন আমাদের সৃষ্টি করেছেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। তার সৃষ্ট সুন্দর এই সৃষ্টি জগৎকে সুন্দরভাবে আবাদ করার দূরদর্শী পরিকল্পনা নিয়েই তিনি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কে এখানে কত বেশি সুন্দর আমল করে এবং কে তার রবের হুকুম যথাযথভাবে পালন করে তা পরীক্ষা করে দেখার জন্য তিনি হায়াত ও মৌতকে সৃষ্টি করেছেন। আপনার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং সর্বোপরি যে মূল্যবান সম্পদ জ্ঞান দান করেছেন, এগুলোর যথাযথ ব্যবহার আমরা করেছি কিনা তার কড়াই গণ্ডা হিসাব আমাদেরকে আমাদের রবের নিকট দিতে হবে। কেউ আমাদের কোনো উপকার করলে আমরা তার নিকট চিরকৃতজ্ঞ থাকি। সর্বপ্রথম আল্লাহর নিকটে কি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি? একবার ভেবে দেখুন তো, দুনিয়ার এই সকল সম্পদের বিনিময়ে আমরা কি পারবো আমাদের সুন্দর দুটি চক্ষু ঋণ পরিশোধ করতে? পারবো দুটি হাতের, পায়ের অথবা কানের ঋণ পরিশোধ করতে? আমাদের হৃদয়বৃন্দের প্রাণবায়ুর অবস্থা সেটি কার হুকুমে সেখানে এসেছে এবং কার হুকুমে সেখান থেকে বেরিয়ে যাবে, আবার কার হুকুমে সেখানে এসেছে? অতএব আসুন সেই মহান আল্লাহ তাআলার নিকট মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। মহান আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদেরকে আরো বেশি করে দিব, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। অতএব আসুন সেই মহান আল্লাহ তাআলার নিকট সালাতের নিরিবিলি আলোকের সময় হৃদয়ের দুয়ার খুলে দিই। সালাত শেষ করার আগে আমাদের সকল প্রার্থনা তার নিকট নিবেদন